ভিডিওর শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সকলের ভালো কাটুক। ওকে। আর তারপরে বলো, কালকে তোমরা কে কে প্রোগ্রাম দেখতে গিয়েছিলে? আমরা তো সকলেই গিয়েছিলাম। আর প্রথমে মাঠে ঢুকেই দেখি এত পরিমাণে ভিড়, আর আমাদের যেতে যেতে মোটামুটি রাত্রি 9টা পার হয়ে গিয়েছিল। আর ঢুকে অনেকটা পরিমাণে ভিড় ছিল, তো আমরা ভাবছিলাম হয়তো বা সামনে থেকে দেখতেই পাবো না। তো সবার প্রথমে আমরা একটু পিছন দিক দিয়ে আগেই যেতেই দেখি যে এখানে হালকা ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম সবার প্রথমে। আর সত্যি বলতে এখানে দাঁড়ানোর পরে সেই শান্তিটা পাচ্ছিলাম না, কারণ কি এখান থেকে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছিল না। আর তারই মধ্যে কিন্তু এখানটা সুকান্ত মজুমদার চলে আসছিলো, আর এখানে কিন্তু তখন বেলুন উড়ানো হয়েছিল, সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তোমরা যারা যারা গিয়েছো তোমরা সকলেই সেটা দেখেছো, আর অসাধারণ কিন্তু সেই দৃশ্যটা লাগছিল। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, মোটামুটি কৈলাসের উঠতে মোটামুটি 10:30 বাজিয়ে দিয়েছিল, মানে মোটামুটি 10:30 বেজে গিয়েছিলো উঠতে উঠতে স্টেজে। তো যাই হোক, তো তখনও আমরা কিন্তু এখানে এরকম দূরের থেকেই দেখছিলাম। স্যারের 2-1 গান আমরা এখান থেকে শুনলাম। তারপর সত্যি বলতে মন থেকে সেই শান্তিটা পাচ্ছিলাম না এরকম দূরে দাঁড়িয়ে থেকে। তো আমরা ভাবলাম যে যাই একটু যদি সামনের দিকে আরও একটু যেতে পারি তাহলে তো খুবই ভালো হয়, আরও আনন্দ পাতাম। তো সেই জন্য অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করতে করতে কিছুক্ষণের মধ্যে একটু সুযোগ পেয়ে আমরা কিন্তু সেই বাস টপকে যেখানে চেয়ারগুলো ছিল সেইখানে চলে গিয়েছিলাম প্রথম স্টেপে। আর এখান থেকে কিন্তু মোটামুটি আমরা ভালো দেখতে পাচ্ছি না, তোমরা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারছো যে এখান থেকে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি না। তারপরে আমরা অনেকক্ষণ অবধি সেখানে থাকার পরে সেখানে অনেকক্ষণ আমরা এনজয় করলাম। তারপরে যখন রাত 12টা বাজলো, যখন দেখলাম 2025 সাল পড়ে গেল, সেই সময় কিন্তু আমরা একেবারে স্যারের সামনে, মানে একবারে স্টেজের সামনে আমরা গিয়ে কিন্তু প্রোগ্রাম দেখার একটা সুযোগ পেয়ে গেলাম। আর চারিদিকে দেখো কত পরিমাণে লোক এসে অনেক পরিমাণে অনেক কিন্তু ক্রেজ ছিল সেইখানে। তার মাঝে আমরা কিন্তু সামনে দিকে চলে আসলাম, আর সামনে থেকে দেখতে কিন্তু অনেকটা আনন্দ হচ্ছিল, মন থেকে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা শান্তি পাচ্ছিলাম। তোমরা কে কে এখানে আসছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, তোমাদের কীরকম লাগলো এই প্রোগ্রামটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সব থেকে বেশি জোশ লাগলো যখন মহাদেবের সেই গানটি করলো, আর সত্যি বলতে মন থেকে একটা অন্যরকম জোশ চলে আসলো। এইরকম ঠান্ডার মধ্যে কিন্তু আমরা এতক্ষণ তো দাঁড়িয়ে আছি, আর তখন কিন্তু একটা মনের মধ্যে একটা অন্যরকম আগুন তৈরি হয়ে গেল। আর তোমাদের কে কে এই গানটার মধ্যে তোমরা নাচছিলে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। সত্যি বলতে ওভারঅল প্রোগ্রামটা কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের কার কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা কিন্তু পরবর্তীকালে একদম সাইডে চলে এসেছিলাম, আর সাইডে এসে কিন্তু একবার স্টেজের সামনে আমরা একটু নাচ করছিলাম সবাই মিলে। তো এখানে শুধু আমার ক্লিপটা আছে, আর বাদবাকি সবার ক্লিপ নেই। আর একটি কথা, 2024-এর শেষটা তোমাদের কীরকম কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবে না। আর 2025 সাল শুরু হয়ে গেল, আর অবশ্যই তোমাদের এবছরে যেটা যার যেটা ড্রিম রয়েছে, যেটা স্বপ্ন রয়েছে, আই উইশ সবার যেন সেগুলো পূর্ণ হয়। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবেই সারা বছরটা আনন্দের মাধ্যমে কাটা।